পশ্চিমবঙ্গে ভুয়ো পদ্মশ্রী নির্বাচক কমিটি রাজ্যপালের ট্রাম্প কার্ড দেখাচ্ছে। পদ্মশ্রী সরকারি খেতাব পাওয়ার আশায় বেশ কিছু সাহিত্যিক, কবি, সমাজসেবী আশায় বুক বাঁধছেন। বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা সংগঠিত করেছেন, তাদের নিয়ে এসে কিছু সাংবাদিকদের মুখোমুখি করে দেন। আশায় বুক বাঁধছে, কিন্তু তারা জানে না কোনো আইনি বিধি, আইনি নিয়ম, রীতিনীতি। তাই তারা যে যা বলছেন তাদের দিকেই সাধারণত সম্মতি দিয়ে এগিয়ে আসেন অনেকেই। যেমন তেমনি এরাও মধ্যবিত্ত ঘরের মধ্যে থেকে মানুষের সেবার কার্যে যেমন নিয়োজিত সাহিত্য কর্মী হিসাবে সাহিত্য চর্চায় কখনোই তাদের ছোট করা যায় না। কিন্তু তবুও এএনসি নিউজ বাংলা চ্যানেল একটু অন্যরকম, দু চোখ দিয়ে দেখে বলেই এই সাধারণ মধ্যবিত্ত ঘরের যারা নিজেদের কর্মব্যস্ততার মাঝেও সাহিত্যটাকে তাদের নিজ গুণে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। মানুষের সেবায় যারা পকেট থেকে খরচা করে সমাজসেবা করে আসছেন, এটা বাস্তব সত্য। কিন্তু একেবারে সরকারি খেতাব পাওয়ার আশা যারা এদেরকে সংগঠিত করে আশার দ্বীপ জ্বালিয়েছেন, তার পিছনে কোনো রহস্য আছে কিনা সেটা আমি বলতে পারবো না, যা দেখার প্রশাসন দেখবে। কেননা বেশ কিছু জায়গায় আমাদের এএনসি চ্যানেলের খবর হওয়ার পরেই প্রথম যে সংবাদ পদ্মশ্রী নিয়ে আমি তুলে ধরেছিলাম, সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছু জায়গায় রীতিমতন গুঞ্জন শুরু হয়ে গেছে। সরকারি খেতাব পদ্মশ্রী নিজ নিজ শরীরে প্রদর্শিত করে কেন্দ্রীয় সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছে বিরাগ ভজন হয়ে যাবেন না তো? যারা উদ্যোগ নিয়ে এটা করলেন তাদের ব্যাকগ্রাউন্ড কি? তারা কি সরকারি প্রতিনিধি? প্রতিভা খুঁজে বের করার দায়িত্ব এরা কি সরকার থেকে পেয়েছেন? সরকারি খেতাবে সরকারিভাবেই প্রতিভা অন্বেষণ হয়। এদেরকে মনোনীত করার অধিকার কারা দিল? তার জন্য এএনসি চ্যানেল যেমন লড়ছে, লড়ে যাবে। এই মানুষদের যদি ভুল পথে চালিত হয়ে থাকে, কারা চালিত করছে এটা খুঁজে বের করার দায়িত্ব সরকারের, আমাদের এএনসি চ্যানেলের নয়। তাই আমরা সম্পূর্ণ যাচাই করেও দেখিনি। যাচাই করার দায়িত্ব রাজ্য কেন্দ্রীয় সরকারের। এইভাবে ফলাও করে প্রচার করে এই সাধারণ মানুষদের উৎসাহ দিয়ে রাজ্যপালের ট্রাম্প কার্ড দেখিয়ে নিজের ঢাক নিজে পেটানোর এনার্জি দেওয়ার নেপথ্যে কারা আছেন? এর পেছনে কোন রহস্য? যেমন হালিশহরের শিবসৌম্য বিশ্বাস, যিনি হালিশহরের নিজের এলাকায় আনন্দে আপ্লুত হয়ে সকল স্থানীয় বন্ধু বান্ধবদের বুকে লাগানো পদ্মশ্রী ব্যাজ উত্তরীয় দেখিয়ে আনন্দ পাচ্ছেন। কিন্তু তারপর যদি পান তবে ইএনসি চ্যানেল সবার আগে খুশি হবে। কিন্তু এইভাবে কি এগোনোর রাস্তা আছে সংবিধানে বা এই পদ্মশ্রী খেতাব কমিটির কাছে? প্রশ্ন আমাদের তাই রয়ে গেল। এর নেপথ্য কাহিনী কি সেটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। অর্থাৎ শেষ পর্বে, আজকে দ্বিতীয় পর্বে আপনারা দেখছেন, শেষ পর্বে কিন্তু তথ্য সম্বলিত পর্দা ফাঁস হবে। ভুয়ো প্রতিভা অন্বেষণে কারা কারা জড়িত, যারা হয়তো স্বার্থলোভীদের ফাঁদে নাও পড়তে পারে বা পড়তেও পারে। তৃতীয় পর্বে দেখাবো। আমি উত্তর 24 পরগনা হালিশহর থেকে এসেছি, শিবসৌম্য বিশ্বাস। আর আমি কবি সিদ্ধি সরকার। আমার ছাত্র জীবন থেকে লেখালেখি শুরু। আমার অষ্টম শ্রেণী থেকে লেখা প্রথম প্রকাশ হয় পানাগড় টাইমস পেপারে, দিনকাল ও সত্যের প্রচ্ছায়ের কবিতা। এরপর আমি দীর্ঘ কবিতা লেখালেখি করি। আজকেও এখনও লেখালেখি করছি। দীর্ঘদিন যাবৎ আমার লেখালেখি চলছে। প্রায় 50টা যৌথ কাব্যগ্রন্থে আমার কবিতা আছে এবং আমার নিজের একক একটি কবিতা আছে। এবং আজকের যে আমাকে মনোনীত করেছেন, আমি তার জন্য বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের যে সভাপতি সুরত বাবুকে এবং আন্তর্জাতিক সমন্বয় কেন্দ্রের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার কারণ আমাদের মতন এই প্রতিভাকে তুলে ধরেছেন এই পশ্চিমবাংলা থেকে। আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। নমস্কার। নমস্কার, আমি শর্মিষ্ঠা রায়চৌধুরী, একজন আন্তর্জাতিক মডেল এবং শিল্পী, মিস কলকাতা তিলোত্তমা উইনার। আমার নাম অবশ্যই আমার কাজের জন্য